পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনীতি ও নির্বাচনের মাঠে তার সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি। বর্তমানে বন্দী রয়েছেন কারাগারে। এত সব পদক্ষেপের পরও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। এবার কারাগার থেকে নতুন হুঙ্কার দিয়েছেন ইমরান খান। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খান। শুক্রবার একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন হুঙ্কার দেন। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী জানান, পছন্দ বা অপছন্দের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কেননা দেশের সব নাগরিকের অধিকার সমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ফলে ন্যায় বিচার না পেলে অনশন শুরু করতে পারেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ক্যাপ্টেন খান। দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কারাগারের নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তার দাবি, কারাপ্রধান তাদের নির্দেশে কাজ করেন, ফলে দলের নেতাকর্মীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারাগার নিয়ে প্রায় অভিযোগ করে আসছেন ইমরান খান। সম্প্রতি দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ রয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এমন পরিস্থিতির জন্য সামরিক কর্মকর্তাদের উপর দায় দেন পিটিআই নেতাকর্মীরা। দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে ইমরান খান জানান, দলের ভেতরকার দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে, সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি, কারণ এতে করে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে। এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান জানান, তাদের দলের মামলাগুলো থেকে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সরে আসা উচিত, কেননা তাদের প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে। শুক্রবার একই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ইমরান খান। তিনি জানান, প্রধান বিচারপতি পিটিআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এমনকি আদালতের যে বেঞ্চে মামলার কার্যক্রম চলছে সেই বেঞ্চের অন্য সদস্যরাও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।